এখন রাত্রি 8:30 মতন বাজে। তো এখন আমরা যাব রথের মেলায়। দেবাংশীকে ওর দিদুনের কাছে রেখে যাব। ববিতার ছেলে সিধু বলল যে আমি বোনের সাথে খেলা করব, আমি তোমাদের সাথে রথের মেলায় যাব না, তোমরা যাও গিয়ে। তো আমি আর ববিতা যখনই কোথাও যাই আমরা দুজনে একসাথে রেডি হই। তাই আমি সব জিনিসপত্র নিয়ে আমার মাসির বাড়ি চলে এসেছি। এখান থেকেই রেডি হয়ে বেরোবো। কি আমরা যখন দুজনা রেডি হই তখন আমার জিনিস ও নেয়, ওর জিনিস আমি নিই, এইভাবে আমরা অল্টারনেট করে পড়ি। তো আমরা যখন বেরিয়ে যাচ্ছি ঠিক সেই সময়ই সিধু বায়না করছে যে না আমিও যাব, আমাকে নিয়ে যেতে হবে। তো রেডি হওয়াই ছিল। ববিতা জানে ঠিক ও যাওয়ার সময় বায়না করবে, তাই বললো ঠিক আছে তাহলে চল, তোকেও নিয়ে যায়। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব গুপ্তিপাড়ার বহু প্রাচীন রথযাত্রার মেলা। আমাদের বাড়ি বা আমার মাসি বাড়ি থেকে রথের মেলা খুব একটা বেশি দূর না। তো আমরা হেঁটে হেঁটে এসেছি। এইটা হচ্ছে জগন্নাথ দেবের মাসি বাড়ি। তো দেখো তোমরা মন্দিরটা কত সুন্দর করেছে এখন। ওখানে কীর্তন হচ্ছে বলে ঠাকুরের মেন দরজাটা দেখলাম আটকানো। তো আমরা জগন্নাথ প্রভুর দর্শন করতে পারলাম না। তো বললাম যাবার সময় আমরা দর্শন করে নেব। তো এখন আমরা আগে একটু মেলা ঘুরে নিই। তো প্রথমেই আমরা হাঁটতে হাঁটতে গেলাম হচ্ছে রথের সামনে। চারিধারে অনেক দোকানপাট বসেছে। মেলা এখান থেকে শুরু না, মেলা আরও দূর থেকে অনেকটা পেছন থেকে শুরু। তো আমরা ওদিক থেকে আসিনি, আমরা অন্য রাস্তা থেকে এসেছি। মেলাটা অনেকটাই বড়, যতটা মানে সম্ভব না ভিডিওতে সবটা তুলে ধরা। এই হচ্ছে আমাদের বহু প্রাচীন ঐতিহ্যপূর্ণ গুপ্তিপাড়ার রথ। তো রথ আগে আরও বড় ছিল অনেক। আমি যখন অনেক ছোট ছিলাম শুনেছিলাম রথের তলায় অনেক মানুষেরই মানে হয়েছিল, বুঝতেই পারছো। তো তারপরে রথটা অনেক ছোট করে দিয়েছে। তো এটা আমার শোনা কথা, আমি ঠিক পুরো শিওর বলতে পারবো না ঘটনাটা কী ছিল। তো কিন্তু রথ অনেক আগের থেকে ছোট হয়ে গেছে। রথের গায়ে কলকাগুলো সব নতুন করে সেজে উঠেছে। আবার রথ দেখো, রথের আগে প্রত্যেকবারই এরকমভাবে রথটাকে সুন্দরভাবে সাজানো হয়, নতুন করে রং করা হয়, একটু মানে মেরামত করা হয়। তো ববিতা বলছে তাহলে আমি রথের সামনে দাঁড়াচ্ছি, আমার ছেলেকে নিয়ে আমার কয়েকটা ভালো ছবি তুলে দে। তো আমরা এখানে একটুখানি ভাবলাম কয়েকটা ছবি তুলি। প্রথমে ববিতা সিধু ছবি তুললো, তারপরে আমি বললাম ভিডিও বন্ধ করে এবার আমার একটু ছবি তোল। তারপরে আমিও একটু ফটোশ্যুট করলাম, ফটোশ্যুট আর কি একটু নর্মালি পোজ দিয়ে দাঁড়ালাম, কয়েকটা ছবি তুললাম। তারপরে বললাম যেমন এসেছে আসুক, বাড়ি যেয়ে দেখে ডিলিট করে দেবো, ওখানেই বেছে কয়েকটা তো তোল। তারপরে আমরা এই যে যাচ্ছি আর একটু এগিয়ে যাচ্ছি। আর সিধু তো ক্যামেরা দেখে একটু বদমাশি বেশি করছে, না ও এতটা করে না। তো ববিতা এখন ক্যামেরাটা ধরেছে, চলো তোমাদের মেলাটা একটু ঘুরিয়ে দেখাই। মিকি মাউস দেখে এখন সিধুর বায়না ও ওটাতে চড়বে, কিন্তু ওখানে চড়ে তো নামতে চাইবে না উঠলে একবার। তো আমি তো ভাবছি যে দেরি হয়ে যাবে, এমনিতেই অনেকে রাত করে এসেছি। তো ববিতা বললো থাক একটুখানি ওকে চড়াই, তারপরে না ওকে বলে ঠিক নামিয়ে দেবো, তারপরে বাদ বাকি মেলাটা ঘুরবো। তো যখন ও মিকি মাউসে চললো তো আমরা দুজনা কি করব, তাহলে তোমাদের সাথে একটু ভালো করে গল্প করি, আসো। আমরা এখানে কয়েকটা সেলফি তুললাম। তারপরে দেখছি অনেকে দেরি হয়ে যাচ্ছে, সিধুকে তো আমি ডাকছি যে সিধু চলে আসো, ও কিন্তু আসছে না, কি আর করা যাবে। মেলায় ভালোই লাগছে, আমরা ঘুরছি অনেক বছর পর আসলাম, 2 বছর পর। আর কিছু ভেবে বলি তুই আমাকে বলাটাই কষ্ট করে না, অনেকদিন এই যে আমার কী বলবো ববিতার ছেলে উঠেছে মিকি মাউসে আর নামছেই না। তো এখানে তো অনেকটা সময় কেটে যাচ্ছে, দেবাংশীকে বাড়িতে রেখে এসেছি। মেলাটা এত বড় যে মানে ভিডিওতে তো সম্পূর্ণটা দেখানো যাবে না, কারণ অনেক টাইম লাগবে, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো
তোমরা এসো গুপ্তপাড়া রথের মেলা দেখতে, আশা করি সবারই ভালো লাগবে। আচ্ছা মেলা ঘুরি, তোমাদের মেলাটা দেখাই, আর একটু তোমাদের সাথে শেয়ার করি। দেখা বান্ধবীর সাথে বোন কোথায় গেল? রাধিকা, তোর নাম রাধিকা? আচ্ছা নিয়েছি। দেবাংশী সেই দুটো মামা যার সাথে সকালে তোমাদের পরিচয় করে দিলাম, তো ওই মামা দুটো এখানে মানে দোকান দিয়েছে একটা কানেরের, তো ওদের কাছ থেকে নেব একটা কানের। আজকে না, আজকে একটু কেনাকাটা করব না, আজকে একটু মেলাটা ঘুরবো, কালকে বা পরশু দিন এসে আবার যা কেনাকাটা করার করব। তো অনেক দিন পর সবার সাথে দেখা হয়ে গেল। ও একটা বোন ছিল, এটা আমাদের পাড়াতেই পাশের বাড়ির বোন, তো ওই বোনটাকে সঙ্গে একটু কথা বললাম, ওদের সাথে কথা বলে আবার মেলায় যাচ্ছে। এই যে দেখো মেলাটা মানে এই মাস থেকে শুরু, একদম অনেককে সোজাভাবে যেতে হবে, শেষ নেই। এই টাকা তোর আজকে কেনাকাটা করতে হবে না, তুই অন্যদিন করিস চ। তো অনেকটা মেলা হেঁটে সিধু হাঁপিয়ে গেছে, সিধু বলছে আমি এখন রেস্ট করব, আমি এখন এরোপ্লেনে করে উঠবো। তো আমরা ওকে এরোপ্লেনে বসিয়ে দিলাম, দিয়ে একটু ওই সাইডটাই গেলাম। এই মেলাটা আমাদের খুবই পরিচিত, কোথায় কী আছে আমাদের সবটাই জানা, তবে আগের থেকে মেলাটাও অনেকটাই ছোট হয়ে গেছে। তো চলো এরপরে দেখি আমরা কি করি। তা আমি করবো একটা, একটাও হয়নি নেই। গুলি করতে যাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ একসাথে সব আপনারা হচ্ছে এদিকে হচ্ছে 120 আর এদিকে 40। মার ওই দিকটা মারবে, ওই সাইডটা দিয়ে গেছে। কি কাঞ্চল, কাঞ্চল বাবু কেউ আবার করবে? একটা ফেটেছে, কিছু আছে? কোনটা ফাটলো? এই যে সেই ভয়ঙ্কর জিনিস যার মধ্যে আমি জীবনে উঠবো না। ওরে বাবা রে বাবা, চল এইটুকুনি তুলে নি। আগে ওইটা যা ট্রেনের কাছে চ, তারপরে আজকে ফাঁকা অনেকটাই। দেখা যাবে না উঠলে। আমি আর তুই উঠেছিলাম সেই মনে আছে না? আমি আর তুই ফুচকা চ্যালেঞ্জ করবো, কে কত তাড়াতাড়ি খেতে পারে ফুচকা। এটা হচ্ছে আমাদের 400 বছরেরও পুরনো জগন্নাথ বলভদ্র আর সুভদ্রা দেবীর বিগ্রহ। আমরা যখন মানে বাড়ির উদ্দেশ্যে আসছি তার কিছুক্ষণ আগে দেবাংশী দুজন ফোন করে বলল যে দেবাংশী কান্নাকাটি করছে, আমরা যাতে তাড়াতাড়ি চলে আসি। তো আমরা সেমনভাবে কিছু খাওয়া দাওয়া করিনি, বাড়ির জন্য কিছু আনতে পারিনি, তো একটা মোগলাই নিয়ে চলে আসলাম। দেবাংশীর মাসি আবার দেবাংশীর জন্য একটা ব্যাগ আর একটা হেয়ার ব্যান্ড কিনেছে, ও কদিন ধরে ব্যাগ দেখছি খুবই ভালোবাসছে। हेलो गाइस, क्या कर रही हो? थप्पड़ मेरे तो थप्पड़ बनी देंगे। बोल छापड़ी बनी देंगे।
আমাদের থেকেও বেশি অ্যাডভান্স। Hello guys, বলছে হ্যালো গাইস, ক্যামেরাম্যান फोकस कर लो। कैमरामैन जल्दी से फोकस करो, मेरा खूबसूरत बेटा आ रहा है। ने खा रहा कुछ হ্যালো গাইস ই কয় হ্যালো গাইস। হ্যাঁ আমরা শুনছি গাইস, বলো। ক্যামেরাম্যান ফোকাস করো কই ক্যামেরাম্যান ফোকাস